আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে উৎস একাডেমিতে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সসীম ধারার তৃতীয় ক্লাসটি করব। তো তোমরা যারা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস দেখতে পারো নাই, তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক আছে বা কমেন্ট বক্সেও লিংক দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে অবশ্যই দেখে আসবা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি। তারপর তোমরা তৃতীয় ক্লাসটি দেখবা। তো দেখো, আর তোমরা যারা ধারাবাহিকভাবে করতেছো তারা কন্টিনিউ করো। দেখো আমাদের এই তৃতীয় ক্লাসে 13 নম্বর অঙ্কটা, অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ে 13 নম্বর অঙ্কটা, তোমরা অবশ্যই বইটা খুলো। তারপর দেখো এখানে এই যে 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এই 13 নম্বর অঙ্কটা এখন আমরা করব। সো দেখো এখানে কি বলছে, অনেক সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে? এখানে কি বলছে, একটা সমান্তর ধারা, ঠিক আছে? সমান্তর ধারা বললে তোমার সমান্তর ধারার তিনটা সূত্র মাথায় আসা উচিত। ওকে, এখানে কি বলছে, 12তম পদ 77, তোমাকে বলে দিছে 12তম পদ কত, 77। এর প্রথম 23টি পদের সমষ্টি তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? 23টি পদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টি সমষ্টি কথাটা যখন লেখা আছে তখন তোমাকে ভাবতে হবে সমষ্টির সূত্রটা n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এটা মাথায় আসা উচিত। ওকে, এখন দেখো তোমাকে কি বলছে, 12তম পদ 77। 12তম পদ কত, 77। এখানে কি সমষ্টি কথাটা লেখা আছে? লেখা তো নাই। তম কথাটা বলা আছে, তার মানে তম সূত্র, তো তম সূত্রটা হবে এখানে। তো চলো আমরা স্টার্ট করি এখানে। তাহলে এখন লিখবা যে আমরা জানি n তম পদ, n তম পদের সূত্রটা কি ছিল বলতো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে? এখন তোমাকে কততম পদ বের করতে বলছে বলো তো, 12তম পদ। তাহলে n এর জায়গায় কত লিখবা, 12। 12তম পদ হবে কি, a প্লাস, দেখো আমাদের তো এর মান জানা নাই, প্রথম পদটা কি জানা আছে, জানা নাই তো। a প্লাস n এর জায়গায় কত লিখবো, 12 লিখবো, কারণ 12তম পদ মাইনাস 1 ইন্টু ডি এর মানও জানি না। এখন কি 12তম পদ কত, 77 না, এখানে ডিরেক্টলি 77 লিখে দিবা। ওকে, তাহলে এখানে কত হয় স্যার, a প্লাস 12 সাথে 1 বিয়োগ করলে কত হয়, 11। 11 ডি ইকুয়ালস টু 77। এখন তুমি এখানে আর কিচ্ছু করতে পারবা না ভাইয়া, এখানে কিচ্ছু করতে পারবা না। তাই এখানে কি করবা, সিম্পলি 1 নং সমীকরণ দিয়ে রাখবা। এখানে কিছু করতে পারবা তুমি? হ্যাঁ, হ্যাঁ, তুমি এটা ওই পাশে নাও, নিয়েও তো কোনো লাভ নেই, মান তো ভ্যালু বের হবে না, তাই না? অর্থাৎ সেম জিনিসই থাকবে। ওকে, এরপর কি বলছে বলতো, প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রটা লিখবো, ঠিক আছে? এখন এখানে লিখবা যে আবার আবার n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি ছিল, Sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? ওকে, তাহলে এখন কততম পদের সমষ্টি, 23। তাহলে এখানে n এর জায়গায় কত লিখবা, 23। 23টি পদের সমষ্টি কত, n এর জায়গায় কত লিখবো, 23 ভাগ 2। 2a এর মান তো জানি না, n এর জায়গায় কত লিখবা, 23 লিখবা, মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আচ্ছা এখন জাস্ট একটু ক্যালকুলেশন করবা, নর্মাল ক্যালকুলেশন করবা। দেখো এখানে কি হয়, 23 ভাগ 2, 2a প্লাস 23-এর সাথে 1 বিয়োগ করলে কত হয়, 22 হয়, তাই না? আর এখানে ডি গুণ অবস্থায় ছিল, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই। ওকে, এখন আমরা কি করতে পারি স্যার, এখানে কি করতে পারি, দেখো এখানে 2 আছে আর এখানে কত, 22 আছে। তাহলে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দ্বারা উভয় পক্ষতে ভাগ করতে পারবো, তাই না? ওই জিনিসটাই তো হচ্ছে কমন, তাই না? তুমি তো বুঝো কমন না মানে কি, ভাগ করা। 23 ভাগ 2। এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি বলতো, ছোট সংখ্যাকে 2। দেখো 2 কে এখানে আমি 2 কমন নিলাম, কত কমন নিব, 2 কমন নিলাম। এখন আমি তো বলছি তোমাকে কমন না মানে ভাগ করা, মানে 2 এর সাথে তুমি 2 ভাগ করবা, তাহলে 2 কাটা চলে যাবে, থাকবে শুধু কত, এ থাকবে। বুঝতে পারছো? ওকে, আবার এখানে কত, আছে বলো তো, 22। 22 এর সাথে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 11 হয়, তাই না? 11, আর এখানে ডি থেকে যাবে। বুঝতে পারছো? ওকে, আর উভয় পক্ষ থেকে এই 2 কাটা। আর এখানে দেখো তাহলে কত হয়, এখানে 23 আর এই পাশে কত, a প্লাস 11 ডি। এখন স্যার এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, a প্লাস 11 ডি। এটা কোথায় আছে বলো, এই যে এইটা a প্লাস 11টি কোথায় আছে, এই দেখো a প্লাস 11টির মান কত, 77। তাহলে এখানে কত লিখতে হবে তোমাকে, 77। এখন 77-এর সাথে 23 গুণ করে দাও, তাহলে কত হয়, 1771। এটাই হচ্ছে তোমার নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর যারা তোমরা বুঝতে পারো নাই তারা কমেন্ট বক্সে জানাবা। এরপরের যে অঙ্কটা আছে না, 14 নম্বর অঙ্ক, তোমরা বইয়ে যাও, দেখো 14 নম্বর অঙ্কটা একদম সেম টু সেম কোয়ালিটির, ঠিক আছে? ওইটা তোমরা নিজেরাই পারবা, তোমরা করে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? আমি দেখবো হয়েছে কিনা। হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, এখন আমরা বইয়ের 15 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমরা সলভ করবো, তোমরা বইটা খুলো। বইটা খুলে এই যে এখানে
নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। 15, 16 দুইটাই গুরুত্বপূর্ণ, আমরা দুইটাই করে দিব। ওকে, দেখো এখানে কি বলছে, 9 প্লাস 7 প্লাস 5, এটা একটা ধারা। এই ধারাটির n সংখ্যক পদের যোগফল বলছে। যোগফল মানে কি? যোগফল মানে হচ্ছে সমষ্টি। যোগফল মানে কি? সমষ্টি বা হচ্ছে কি যোগফল। ভিডিও হইতেছে, n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। যোগফল কত? -144। খুব ভালো কথা, এখানে n এর মান তোমাকে বের করতে বলতেছে। কিসের মান? n এর মান বের করতে বলছে। টেনশন করার কোনো প্রয়োজন নাই, তোমাকে সমষ্টি বলছে, সমষ্টির সূত্রটাকে লিখবা। এখন তুমি তোমার যেহেতু ধারা আছে, ধারাটা দেওয়া আছে, তার মানে তুমি a এর মান d এর মানটা বের করতে পারবা। যখন ম্যাথ করো আমার কথাগুলা শুনবা, কথায় কি বলছি তখন ভালো করে বুঝবা। তো যেহেতু আমাদের একটা ধারা আছে, তার মানে প্রথম পদ, সাধারণ অন্তর এগুলা থাকবে। তাহলে এখানে লিখবো যে প্রথম পদ। প্রথম পদ কি? এর মান কত? 9। তারপর কি? সাধারণ সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি মানে কি? ডিফারেন্স। ডিফারেন্স কিভাবে বের করবো? এই যে দ্বিতীয় পদের সাথে প্রথম পদটা বিয়োগ করব, অর্থাৎ 7-এর সাথে তুমি 9 বিয়োগ করবা, তাই না? 7-এর সাথে 9 বিয়োগ করবা। তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে যাবে। তাহলে 9-এর সাথে 7 বিয়োগ করলে কত হয়? 2 হয়, তাই না? বড় সংখ্যাটাকে মাইনাস, তাই এখানে মাইনাস। বুঝতে পারছো? যোগ বিয়োগ। ওকে, এখন আমাদের কি বলছে? সমষ্টি বলছে। তাহলে তোমরা লিখবা n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলতো? Sn n/2 2a plus n minus 1 into d। n সংখ্যক পদের সমষ্টি কত বলতো? -144। সমষ্টি যেটা সেটা তুমি লিখে রাখলা। ওকে, এখানে আমি তো n এর মানই বের করবো, তাই না? আমি তো n এর মান বের করবো, আগে তো n এর মান দেওয়া ছিল, এখন n এর মান দেওয়া নাই, ওইটাই বের করা লাগবে। ওকে, এখানে কত আছে? 2। এর মান কত? এই যে এর মান তো পাওয়া গেছে, এর মান কত? 9। এখানে সিম্পলি 9 লিখে দিবা, প্লাস এখানে n এর মান আমার প্রয়োজন, তাই n minus 1 লিখলাম। d এর মান কত? d এর মান হচ্ছে -2। বুঝতে পারছো? আর এই পাশে কত? -144। বলো, বুঝতে পারছো? জাস্ট কিচ্ছুই নেই, মানগুলা বসাইছি। এখন মেন ক্যালকুলেশনটা করব। এখন এখানে কত আছে? n/2, ঠিক আছে? 9-এর সাথে 2 গুণ করলে কত হয়? 18 হয়। ভালো করে বুঝো এখানে। এখন এই -2 এর সাথে একবার n গুণ হবে, -2 এর সাথে একবার -1 গুণ হবে। এই জায়গাগুলোতে আমরা ভুল করি। আমরা ম্যাথ বুঝি কিন্তু ছোটখাটো জায়গায় ভুল করি। দেখো, n এর সাথে 2 গুণ করলে কত? 2 এর সাথে n গুণ করলে কত? 2n নিঃসন্দেহে, তাই না? 2 এর কি আছে? মাইনাস। এই মাইনাসে আর n এর এখানে একটা প্লাস আছে। এই মাইনাসে প্লাসে মাইনাস। বুঝতে পারছো? ওকে, এখন দেখো 2 এর সাথে 1 গুণ করে 2 1 2। এখন এই মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, ফার্স্ট ব্র্যাকেটে দিব। আর এই পাশে কত? -144। বলো, কোনো সমস্যা? সমস্যা থাকার কথাও না। ওকে, তাহলে এখানে দেখো n/2। এখন দেখো 18 এর সাথে 2 যোগ করলে কত হয়? 20 হয়। 20 মাইনাস 2n। আর এই পাশে কত? -144। বলো, বুঝতে পারছো? ওকে, এখন আমরা কি করব? কিছু একটা করা যায়। এখানে তুমি 2 কমন নিতে পারবা, তাই না? ওই আগের অঙ্কের মতো। এখানে 2 আছে, এখানে 20 আছে। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা তুমি উভয় পক্ষে মানে দুই পাশে তুমি ভাগ করতে পারবা। যেমন 2 কমন নিতে পারো, এখানে ছোট সংখ্যা 2। এখন এখানে কত আছে? n/2। এখন এখানে তুমি 2 কমন নিবা। কমন নেওয়া মানে ভাগ করা। 20 এর সাথে 2 ভাগ করলে কত হয়? 10 হয়। মাইনাস 2n এর সাথে 2 ভাগ করবা, তাহলে 2 কাটা থাকে শুধু n। বুঝতে পারছো? আর এই পাশে কত? -144। বলো, কোনো সমস্যা? সমস্যা থাকার কথা না। এখন দেখো 2 আর 2 কাটা থাকে শুধু কত বলো তো? এখানে আর থাকে কত? n। n থাকে, আর এই পাশে কত থাকে? 10 মাইনাস n। আর এই পাশে কত? -144। বলো, বুঝতে পারছো? ওকে, এখন তুমি দেখো n এর সাথে একবার 10 গুণ করো, 10 সাথে n গুণ করলে কত হয়? 10n মাইনাস n এর সাথে n গুণ করলে কত হয়? n স্কয়ার। আর এই পাশে কত আছে? -144। বুঝতে পারছো? এতটুক পর্যন্ত সো ফার তুমি বুঝতে পারছো কিনা আমাকে জাস্ট একটু বলো, কমেন্ট বক্সে জানাবা। হোপফুলি বুঝতে পারছো। ওকে, এখন এইখানে তোমরা দেখতে পাইতেছো ম্যাথটা বোঝা লাগবে একদম, প্রত্যেকটা জায়গায় লাইন টু লাইন তোমাকে বুঝতে হবে। এখন এখানে কিন্তু তোমার মিডল টার্ম হবে। মিডল টার্ম তো এইখানে দ্বিঘাত সমীকরণ আসবে। তুমি কিভাবে বুঝতে পারছো? দ্বিঘাত সমীকরণ কাকে বলো বলতো? ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই ফরম্যাটে কিন্তু এটা চলে আসছে। কিভাবে বুঝলা? এখন তুমি এই ফরম্যাটে নিয়ে আসো। এখানে কি স্কয়ারটা আগে, তার মানে স্কয়ারটাকে তুমি সামনে নিয়ে আসবা, অর্থাৎ মাইনাস n স্কয়ার তারপর কত? x। আচ্ছা, আমরা তো জানি, আমরা এখানে বুঝতে পারতেছি যে এনটাই হচ্ছে এক্স, তাই না? ভালো করে বুঝো। এখন কত? এক্স। পরেরটা আমি দ্বিতীয় লাইনে নিয়ে আসবো, প্লাস 10n। তারপরের যেই ধ্রুবকটা আছে সেটা নিয়ে আসবে, এটা ভিতরে আনলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এই পাশে কত? 0। এতটুকু হোপফুলি বুঝতে পারছো, তাই না? এখন এই দ্বিঘাত সমীকরণে প্রথম পদে কি মাইনাস আছে? মাইনাস তো নাই, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে -1 কমন নিয়ে এই মাইনাসটা ভ্যানিশ করা লাগবে।
এখন আমি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিলাম, -1 কমন নিলাম, -1 কমন নিলাম। আর সহজভাবে বাংলা ভাষায় কমন নেওয়া মানে চিহ্নের পরিবর্তন হয়ে যাওয়া। এই জিনিসটা জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য। এখন কি আমি মাইনাস কমন নিচ্ছি, এখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা কিভাবে হলো দেখো, দেখো এ এন এর কি আছে? প্লাস না এখনই দেখো প্লাসে মাইনাসে মাইনাস আগের অবস্থানে ফিরে যাচ্ছে। এই 10 এন এর আগে প্লাস ছিল, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস। মিলছে? মিলছে। ওকে। এখন দেখো এই সম্পূর্ণ সংখ্যার সাথে এই -1 গুণ আছে, -1 গুণ আছে। এখন আমার এই মানটা প্রয়োজন, ওকে প্রয়োজন না। ওই পাশে গিয়ে শূন্যের সাথে ভাগ হয়ে যাবে। আর কোনো সংখ্যা শূন্যের সাথে ভাগ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে থাকে কে? জাস্ট এই জিনিসটাই থাকে। n স্কয়ার মাইনাস 10n মাইনাস কত? 144 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? ওকে, এইখান থেকে তোমাকে বুঝতে হবে একটু ভালো করে, একটু মনোযোগ দাও তাহলেই হবে। আমি এই পার্টটুকু আমি একটু মুছে দিচ্ছি যাতে তুমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো। হোপফুলি তোমরা এটা তুলছো। আচ্ছা, এখন আমি এই জিনিসটা অর্থাৎ এই সমীকরণটা আমি এখানে নিয়ে আসলাম বোঝার সুবিধার্থে। এখন কি হবে? মিডল টার্ম হবে। এখন মিডল টার্ম কিভাবে করে? তোমরা তো ক্লাস 7 থেকে এই জিনিসটার সাথে জড়িত, তাই না? যে মিডল টার্মের বিষয়টা, দ্বিঘাত সমীকরণের যে বিষয়টা, মিডল টার্ম কিভাবে করে? এই দেখো n স্কয়ারের আগে যেই মানটা আছে কত আছে? 1 আছে না? আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি। অন্য টিচার কিভাবে বুঝিয়েছে আমি জানি না, কিন্তু দেখো এটা হোপফুলি তোমরা বুঝতে পারবা। দেখো n স্কয়ারের সাথে n স্কয়ারের সহগ কত? 1 না? আর এই ধ্রুবক, এই ধ্রুবকটা কত আছে? 144। তাহলে 144 সাথে 1 গুণ করলে কত হয়? -144। আর এখানে কত আছে? -10n। তাহলে তোমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে -144 হবে বা 144 হবে, আর যোগ বিয়োগ করলে -10 হয়। এখন ওই দুইটা সংখ্যা তুমি কিভাবে বের করবা? এই ধরনের সমস্যা তুমি এমসিকিউতেও তো পাবা। তো এমসিকিউতে তো খুব তাড়াতাড়ি করা লাগবে সেট ফাংশনে। এই ধরনের এমসিকিউ তোমার চলে আসবে। তো এটার জন্য কি করবা? তোমাদের ক্যালকুলেটরটা হাতে নিবা তোমরা। ক্যালকুলেটর হাতে নিবা, তাই না? এই জিনিসগুলো তোমরা জানো অনেকেই। যারা জানো না একটু দেখে নাও, ঠিক আছে? দেখো, আমি একটু প্রথম দিকে দেখি, দেখো। তোমরা কি করবা এখানে? তোমরা এই যে মোডে যাবা। একবার, দুইবার, তিনবার, মোট তিনবার ক্লিক করবা। তারপর এখানে কত আসছে? ইকুয়েশন। ইকুয়েশনে কত? 1 না? তাহলে তুমি এখানে 1 এ চাপ দিবা। 1 এ চাপ দেওয়ার পরে এখানে কত আসছে? 2, 3। 2 আর 3 আসছে। 2 মানে হচ্ছে মানে এখানে এই যে এখানে এখন রিপ্লাই চাপ দিবে যে এই ডান সাইডে এখানে ক্লিক করবা। প্রত্যেকজনের প্রত্যেক ক্যালকুলেটর এই জিনিসটা। ডান পাশে ক্লিক করলে এখানে অপশন আসবে 2, 3 ডিগ্রি। 2 মানে কি? স্কয়ার, 3 মানে কি? কিউব। কিন্তু আমাদের এখানে কি আছে? স্কয়ার আছে। এখানে কি আছে? স্কয়ার আছে। তাই আমরা ক্যালকুলেটরে 2 এ ক্লিক করব, 2 এ। তাহলে এখানে a এর মান যাচ্ছে। এর মান কত বলো তো? মানে এই যে এটাই ক্যালকুলেটর ভাবতেছি a, ঠিক আছে? a1। এর মান কত? 1। আর এখানে কত ক্লিক করবা? 1 ক্লিক করবা। 1 এ ক্লিক করে ইকুয়াল চাপ দিবা। তারপর কত হচ্ছে? b। এটা হচ্ছে b। তো b এর সহগ কত? -10। এখানে ক্যালকুলেটর কত যাবে? -10। -10। তারপর এখানে ইকুয়ালে চাপ দিবা। এখন কত হচ্ছে? c এর মান। c এর মান কত? c এর মান কত? -144। তাহলে এখানে লিখবা -44। ঠিক আছে? দেখছো? এখন এই যে ইকুয়ালে চাপ দিবা। একটা মান কত আসছে? 18। আরেকটা মান কত আসছে? 8। ঠিক আছে? একটা মান কত আসছে? 18, আরেকটা মান কত? 8। এখন আমি ওই দুইটা মান পেয়ে গেছি। আমরা ওই দুইটা মান পেয়ে গেছি, তাই না? একটা হচ্ছে 18, আরেকটা হচ্ছে 8। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার ওইখানে তো মাইনাস আসছিল। ওইটা পরে দেখবো। ঠিক আছে? সংখ্যা দুইটা লিখবা। এখন দেখো তুমি যদি 18 এর সাথে 8 গুণ করো তাহলে কিন্তু তুমি 144 পাচ্ছ। দেখো তোমরা ক্যালকুলেটর চাপো তাহলে তো দেখতে পারবে জিনিসটা। ঠিক আছে? 18 এর সাথে 8 গুণ করলে 144 পাওয়া যায়। এখন এই জিনিসটাকে কি করলে -10 হবে বলো তো? প্লাস মাইনাস করলে কিভাবে -10 হবে? আমি যদি এটার আগে মাইনাস দিই আর এটার আগে যদি প্লাস দিই তাহলে কি হয় বলো তো? প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হয়ে যাবে। 18 এর সাথে 8 বিয়োগ করলে কত হয়? 10। বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের যে মিডলের যে মানটা আছে সেইটা ভাঙবো কিভাবে? এই দুইটা সংখ্যার সাহায্যে। অর্থাৎ এখানে কত ছিল? n স্কয়ার। -10 কিভাবে ভাঙলাম? -18n আর এখানে কত? +8n। এই জিনিসটা এনে দেখো। এই 10 কে আমি এই দুইটা সংখ্যা দ্বারা ভেঙে ফেলছি। আর এই পাশে কত আছে? -144 ইকুয়ালস টু 0। ওকে। এখন আমাদের অঙ্ক অনেকটাই শেষ হয়ে গেছে। দেখো এখানে আমি কত কমন নিব এখন বলো তো? দুইটা n আছে, একটা n কমন নিব। এতটুক থেকে। n স্কয়ার থেকে আমি n কমন নিছি। n স্কয়ারের সাথে n ভাগ করলে কত হয়? দুইটা n এর সাথে একটা n ভাগ করলে কত হয়? মানে এরকম জিনিসটা। দুইটা n না, নিচে কত? একটা n ভাগ করলে কত হয়? জাস্ট একটা n, একটা n। এবার 18 n এর সাথে n দ্বারা ভাগ করলে কত হয়? দেখো n কাটা থাকে শুধু 18। বুঝতে পারছো? আবার এখানে দেখো, এইখানে কি কমন নিবা?
এখানে 8 আছে, এখানে 144 আছে, তার মানে ছোট সংখ্যাটা তুমি কমন নিবা, অর্থাৎ 8 তুমি কমন নিবা। 8 কমন নিলে কত থাকে? 8 এর সাথে 8 ভাগ করলে কত হয়? n। 144 এর সাথে 8 ভাগ করো, 144 এর সাথে 8 ভাগ করলে কত হয়? 18 হয়। বুঝতে পারছো? ওকে, এই যেটার সাথে ভাগ করবো। এখন তুমি দেখো n এর সাথে n গুণ করলে n স্কয়ার, 18 এর সাথে n গুণ করলে কত হয়? 18n। n এর সাথে 8 এর সাথে n গুণ করলে কত হয়? 8n প্লাস মাইনাসে মাইনাস 8 এর সাথে 18 গুণ করলে কত হয়? 144। ঠিক আছে? এখন তুমি দেখো n - 18 n - 18 কয়বার আছে? দুইবার, জাস্ট একবার নিবা। আর এখানে কত? n + 8, 8 n + 8 = 0। ওকে ওকে, এখন এখন তো তোমার এক্স্যাক্টলি মান বের করা লাগবে, তাই না? দেখো এখানে n - 18 ইনটু n + 18, মানে এইটা সমান সমান 0, এটা সমান সমান 0। তাহলে দুইটা অ্যান্সার হবে, হয় n - 18 = 0 হবে, তাহলে n এর মান কত? এই 18টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। আর এখানে কত? অথবা, অথবা এটা অ্যান্সার হবে, অর্থাৎ n + 8 = 0 হয়, তাহলে n এর মান কত? a + 8 ওই পাশে গেলে -8 হয়ে যাবে, যা গ্রহণযোগ্য না। মাইনাসের মানগুলো কি গ্রহণযোগ্য হবে না। এটা কি? যা গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার কত বলো তো? 18। সুতরাং নির্ণয় n এর মান কত? 18। এটাই অ্যান্সার। বলো, বুঝতে পারছো?